খুব ইচ্ছে ছিল গোপালের জন্য একটা দোলনা বানাবো। অনেক কিছু জিনিস একত্রিত করার চেষ্টা অনেক দিন ধরেই শুরু করে দিয়েছি, আইডিয়া আর কিছুতেই আসছে না। তো যাই হোক, লাস্টে একটা ঢাকনা, যেটা প্রথমে দেখালাম, এরকম যে বোর্ড আসে, যে বক্সগুলো আসে বিভিন্ন জিনিসের, সেই বক্স থেকে পিচ বোর্ডগুলো কেটে নিয়েছি, এগুলো করেছিলাম। তারপরে ভাবছিলাম যে স্ট্যান্ড কি করে বানাবো, তখন আমি ইউজ করেছি পেন্সিল। তো পেন্সিলগুলোকে ভালো করে কালারফুল পেপারে মুড়ে নিয়েছি। এই পেপারটা ভীষণ পছন্দ হয়েছিল, একটুখানি ডুয়েল শেডিং ছিল, সেই জন্য এটাতে নিয়ে ভালো করে এটাকে মুড়েছি। তো এইভাবে দেখো, পেপার মুড়তে গিয়ে দেখলাম পেন্সিলগুলো সিধেভাবে মুড়তে গিয়ে দেখলাম বেশ অসুবিধা হচ্ছে। তো তারপরে আমি এগুলোকে তেরচা করে মুড়ে নিয়েছি, মানে একটা করে পেপার কেটেছি, সেটাকে নুডলসের মতো করে মুড়েছি। সেটা আর ভিডিওতে দেখাইনি। আর ওপরের মুখগুলোকে খোলা রেখেছি যাতে পেন্সিলটা পরে রিইউজ করা যায়। এরপর জিনিসগুলোকে ভালো করে চারকোণে 4টে ডট করে এগুলোকে গ্লু গান দিয়ে চিপকে দিয়েছি। এরপরে পেন্সিল, আমার অপ্সরা পেন্সিল ছোটো পড়ছিল এর ওপর বসানোর জন্য, তখন আমি আমার একটা ব্রাশ নিয়েছি, আমার অয়েল অ্যাক্রিলিকের একটা পুরনো ব্রাশ, যেটা এখন আর ইউজ করি না, সেই ব্রাশ নিয়েছি। এরপর পালা হচ্ছে দোলনাটাকে সেট করার। এই দোলনা সেট করতে কিন্তু আমার খুব অসুবিধা হয়েছে। আমি এখনও অবধি কারণ খুঁজে পাচ্ছি না যে কেন এই অসুবিধাটা হচ্ছে। প্রথমে আমি দুটো কোণে, দুটো সাইডে দুটো দড়িকে জুড়ে নিয়েছি। প্রথমে এক সাইড জুড়েছি, তারপরে এখানে পেঁচিয়ে জিনিসটাকে আরেকটা দিকে ফোল্ড করেছি। দেখছি দোলনা ব্যালেন্স পাচ্ছে না, দোলনা একদিকে বারবার হেলে যাচ্ছে। এরপর এই প্রসেসটাকে ক্যান্সেল করে ফাইনালি এইভাবে করলাম। এখন তো সিধে দেখাচ্ছে, কিন্তু দোলনা কিন্তু আমার একদিকে হেলেই ছিল। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো। শেষমেশ এইভাবে একটা ঠেকনা দিয়ে আমি সেট করেছি। এবার তোমরা ভাববে হয়তো ওই ঢাকনাটা ন্যাড়া কেন। ঢাকনাটা ন্যাড়া রেখার একটা কারণ আছে, সেটা তোমরা পরে বুঝতে পারবে। এরপর আমি ব্রাশটাকে কিন্তু কভার করিনি, কারণ আমার মাথায় ছিল যে ব্রাশটার মধ্যে আমি কি কাজ করব। আমার বর খুব অদ্ভুত হয়েছে, ও ভাবছে যে করছেটা কি, ওর মনে অনেক প্রশ্ন ছিল, কিছুই জিজ্ঞেস করেনি। তো যাই হোক, আসলে ব্রাশটা আমি এই কারণে কালার করিনি, ব্রাশের ওপর আমার ফুল লাগানোর ছিল। তা আমি হোয়াইট আর পিঙ্ক কালারের ফুল ইউজ করেছি, কারণ যেহেতু বেসটা আমি একটু পিঙ্কিশ কালার, পার্পলিশ কালারও বলতে পারো, ইউজ করেছি, সেই জন্য আমি এখানে ফুল দিয়ে সুন্দর করে এই ব্রাশটাকে কভার করে দিয়েছিলাম। কভার করার পর জিনিসটা এরকম দেখতে হলো। এখানেও একটা দোলনা মানে এখানেও একটা ঝুলাটা তো টানতে হবে, সেই জন্য একটা দড়ি অ্যাড করেছি। আর আমি দোকান থেকে পার কিনে এনেছিলাম, সেই পারটা দিয়ে এটাকে জয়েন করব বলে এই বেসটাকে আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম। আর আমার ইচ্ছে ছিল আমার গোপালকে আমি ফুলের ওপর বসাবো, সেই জন্য আমি বেসে কিন্তু কিছু করিনি, মানে বেকার আমি কোনো কাজ করিনি, এটা বলতেই পারো। যে দড়িটা দিয়ে টানবো তার সামনে একটা গোলাপ লাগিয়ে দিলাম, ব্যাস আমার দোলনা কিন্তু কমপ্লিট গোপালের বসার জন্য। তোমাদের কেমন লাগলো বলো তো? প্রথম বানিয়েছি তো একটু ভুল ত্রুটি হয়েছে। এইবার দেখো, এই আমি দোলনার মধ্যে একটা কাপড় রেখেছি, যেটা আমার মা এনেছিল, পাঠিয়ে দিয়েছিল, তার উপর একটা ফুল রেখেছি। আমি একটা সাদা ফুল কিনতে গেছিলাম, এই ফুলগুলোকে কি বলে আমার ঠিক নামটা এখন মনে আসছে না, কিন্তু আমি সাদা পাইনি, গোলাপি কালার পেয়েছি। তার ওপর আমার গোপালকে বসিয়েছি একদম নতুন জামা কাপড় পরিয়ে। গোপাল আমার খুব ছোট্ট, তাই ওকে বেশি ভালো করে আমি সাজাতে পারিনি। তো তোমাদের আমার গোপালের দোলনা সহ আমার গোপালকে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।